আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস হোসেন। বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা জানবো ইনপুট গ্রুপ অ্যাড-অন সম্পর্কে। এখন আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটিকে বরাবরের মতোই আমরা এখানে ব্র্যাকেটসে ওপেন করে রেখেছি এবং আমাদের ইন্ডেক্স ফাইলটিকে মজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি। তো তার আউটফিলগুলো এইভাবে দেখাচ্ছে। আমরা এখানে কিছু ইনপুট ট্যাগ নিয়েছিলাম। তো দেখুন, আমরা আমাদের প্রথম ইনপুটের ভিতরে আমরা ফর্ম নিয়েছি, তার ভিতরে একটি ডিপ নিয়েছি, দেন তার ভিতরে স্পেন নিয়েছি, তার ভিতরে একটি ইনপুট নিয়েছি। তো যার আউটপুটটা এরকম শো করতেছে। তো আমরা তার প্রথম এই ডিপটাকে আমরা একটি ক্লাস দিব InputGroup, এবং সেভ করে আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি, দেখুন যে এটা একেবারে লেগে গিয়েছে এবং যে ডানে যে জায়গাটা ছিল সেটা পূরণ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের ইনপুটটাকে একটু ডিজাইন করে নেই। আমরা আমাদের ইনপুটটাকে ক্লাস দিয়ে নিচ্ছি form-control, এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন যে সেটা ফর্ম কন্ট্রোলের মতো 100% জায়গা দখল করে নিচ্ছে। এবং যে আমাদের এই @ চিহ্ন সেটা আমরা স্পেন ট্যাগের ভিতরে নিয়েছি, সেটাতে আমরা একটি ক্লাস দিচ্ছি Input-Group-Text এবং text, এবং সেভ করে যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি, দেখবেন যে এটার পাশে একটি চারপাশে একটি ব্যাকগ্রাউন্ড কালার এসেছে এবং বর্ডার এসেছে, আর পাশাপাশি তার চারদিকে কিছু প্যাডিংও এসেছে। তো আমরা চাচ্ছি এটা একেবারে এটার সাথে লাগিয়ে রাখতে, এবং এই যে বর্ডার দুটো এটা দূর করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই স্প্যান ট্যাগটিকে আমরা কাট করে নিলাম। স্প্যান ট্যাগটিকে কাট করে নিয়ে আমরা এখানে আরেকটি ডিপ নিলাম। ডিপের ভিতরে আমরা সেই স্প্যান ট্যাগটাকে র্যাপ করলাম, এবং যেই ডিপের ভিতরে স্প্যান ট্যাগটাকে র্যাপ করলাম সেটাতে আমাদের একটি ক্লাস দিতে হবে। সেই ক্লাসটি হচ্ছে InputGroup-prepend, এবং সেভ প্রিপেন্ড। এবং যদি আমরা সেভ করি, সরি আমাদের বানানটি বলেছে, এটা এ হবে না, মেবি এটা ই হবে, প্রিপেন্ড। এবং সেভ করে যদি আমরা রিপ্লেস করি, তখন দেখবেন যে এখানে যে বর্ডারটি ছিল এবং যে ফাঁকা জায়গাটি ছিল সেটা দূর হয়ে কিন্তু এখানে একদম পাশাপাশি লেগে রয়েছে। তো এটাকে বলা হয় মূলত অ্যাড-অনস। আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবো যে এখানে কি বিভিন্ন কিছু সাইন রয়েছে এবং তারপরে একটা ইনপুট দেখতে পাওয়া যায়। তো এটাকে মূলত বলা হয় অ্যাড-অন। তো আমরা পরেরটাকে আমরা ডিজাইন করে ফেলি, যে এই ডিপের ভিতরে ইনপুট নিয়েছি এবং একটি স্প্যান ট্যাগ নিয়েছি। তো আমরা এই ডিপটিকে বরাবরের মতো আমরা Input-Group দিয়ে আমরা সেভ করি। সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, দেখবেন যে এটার যে ফাঁকা জায়গাটা ছিল সেটা চলে গিয়েছে, এবং আমরা এই ইনপুটটাকে একটি ক্লাস দেই form-control, এবং যদি আমরা সেভ করে রিফ্রেশ করলে দেখবেন সে ফর্ম কন্ট্রোল 100% জায়গা নিয়েছে এবং পাশে একটু এই অ্যাড-অনসটা রয়েছে। তো এটাকে আমরা অ্যাড-অনস তৈরি করে ফেলি। তো আমরা স্পেনটিকে আমরা একটি ক্লাস দিই Input-Group-Text, এবং যদি আমরা এটা সেভ করে যদি রিফ্রেশ করি, সেটা দেখবেন যে তার লেখাটির টেক্সটির চারপাশে কিন্তু প্যাডিং নিয়েছে এবং একটি ব্যাকগ্রাউন্ড এসেছে। তো আমরা এটাকে চাচ্ছি এটার সাথে এটার মতো লাগিয়ে রাখতে। তো সেক্ষেত্রে আমাদের এই স্পেন ট্যাগটি আমরা কাট করে নিলাম এবং এখানে একটি ডিপ নিলাম। ডিপের ভিতরে আমরা সেটাকে র্যাপ করলাম, এবং এই যে ডিপটি নিয়েছি, যে ডিপটি দিয়ে আমরা স্পেন ট্যাগটিকে র্যাপ করেছি, তাহলে এই ডিপের মধ্যে আমরা একটি ক্লাস দিব Input-Group-Append, APPEND, এবং সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখবেন যে এটা লেগে গিয়েছে। এখন আপনারা কোথায় ইনপুট গ্রুপ প্রিপেন্ড এবং InputGroup-Append ইউজ করবেন, সেই ক্ষেত্রে এটা ভালোভাবে মনে রাখুন আপনারা, যে কোনো ইনপুটের পূর্বে মানে আগে যদি কোনো টেক্সট থাকে সেটার ক্ষেত্রে আমরা InputGroup-Prepend ইউজ করব, এবং ইনপুটের পরে যদি এখানে কোনো টেক্সট থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে InputGroup-Append ইউজ করব। তো আমরা চুজ প্রোফাইল URL, এটাকে আমরা ডিজাইন করে ফেলি। আমরা এই যে ডিপ দিয়ে র্যাপ করেছি সেটাকে আমরা একটি ক্লাস দিচ্ছি Input-Group, এবং সেভ করে আমরা রিফ্রেশ করতেছি, দেখব যে ফাঁকা জায়গাটি নেই। এবং আমরা আমাদের যে ইনপুটটি সেটাকে আমরা ডিজাইন করে ফেলি এবং ক্লাস দিচ্ছি, ইনপুট না, ফর্ম হবে এখানে, form-control, এবং সেভ করলে দেখবেন সেটা 100% জায়গা নিয়ে নিচ্ছে। এবং আমরা এই স্প্যান ট্যাগটা আপনারা একটু নিজেরাই ভাবুন যে এখানে কি ক্লাসটি ইউজ করব আমরা। অবশ্যই InputGroup-Text ইউজ করব, এবং আমরা সেভ করে আমরা রিফ্রেশ করব, দেখবেন যে এটা অ্যাড-অনস তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি এটা পাশাপাশি একদম লেগে থাকুক এবং বর্ডারটা দূর হয়ে যাক। সেক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগটিকে নিয়ে যাব, স্প্যান ট্যাগটিকে কাট করে
আমরা এখানে ডিপ নিব, ডিপের ভিতরে আমরা সেটাকে রেখে দেব এবং যে স্প্যান ট্যাগটি আমরা ডিপের ভিতরে র্যাপ করেছি সেই ডিপটাতে কী ক্লাস হবে সেটা আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখুন এখানে কী হতে পারে। তো এখানে মাস্ট বি যেহেতু আগে রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করব ইনপুট গ্রুপ প্রিপেন্ড এবং সেভ করে আমরা রিপ্লেস করব। সরি, এ হবে না, এটা ই হবে, আমার বানানটা ভুল হচ্ছে। এই দেখুন 3টা অ্যাডন্স তৈরি করে ফেলেছি, এখন আমরা এই অ্যাডন্সটা তৈরি করব। দেখুন এই যে আমাদের এই গ্রুপটাকে আমরা ক্লাস দিয়ে নিচ্ছি ডিপটাতে ইনপুট গ্রুপ এবং আমরা সেভ করে রিপ্লেস করি, দেখবেন যেটা একটা গ্রুপ আকারে তৈরি হয়ে গেছে এবং আমরা আমাদের এই ইনপুটটাকে আমরা একটি ক্লাস দিব ফর্ম কন্ট্রোল এবং সেভ করে রিপ্লেস করলাম এবং আমরা দেখুন একটি আমরা ডলার চিহ্ন দিয়েছি আমরা ফার্স্টে এবং এই ডলার চিহ্নটা দিয়েছি পরে। তো এই দুইটাতে আমরা যে স্পেন ট্যাগের ভিতরে রেখেছি ওই স্পেন ট্যাগগুলোতে আমরা দুইটা ক্লাস দিব। তো একসাথে সিলেক্ট করে আমরা ক্লাস দিচ্ছি ইনপুট গ্রুপ টেক্সট এবং আমরা সেভ করে আমরা রিপ্লেস করলাম। এখন আমরা চাচ্ছি প্রথমটা এটার সাথে লেগে থাকুক, সেক্ষেত্রে আমরা এই বর্ডারটাও না থাকুক, তো সেক্ষেত্রে আমরা এই স্পেন ট্যাগটাকে আমরা একটি ডিবের ভিতরে র্যাপ করব এবং সেটাকে এখানে পেস্ট করে দিব। তো আমরা এই ডিবের ক্লাসটা দিতে হবে অবশ্যই, যেহেতু পূর্বে সেক্ষেত্রে আমাদের এখানে ক্লাস দিতে হবে ইনপুট গ্রুপ প্রিপেন্ড এবং আমাদের এই স্পেন ট্যাগটিকে কাট করে আমাদের এখানে আরেকটি ডিবের ভিতরে র্যাপ করতে হবে, এখানে পেস্ট করে দিলাম এটা এবং এখানে আরেকটি ক্লাস দিতে হবে যে ইনপুট গ্রুপ append। কারণটা হচ্ছে এটা হচ্ছে পরে বিদায়, ইনপুটের পরে বিদায়, সেক্ষেত্রে এখানে অ্যাপেন্ড হবে আর ইনপুটের পূর্বে বিদায় সেটাকে এখানে প্রিপেন্ড হবে এবং আমরা সেভ করি। দেখুন যে আমাদের দুই পাশের কোনো বর্ডারগুলো চলে গিয়েছে এবং ফাঁকা জায়গাটা চলে গিয়ে এটা একসাথে লেগে গিয়েছে। তো আমরা পরটাকেও সেভাবে ডিজাইন করে ফেলি, আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। আমরা এটাতে ক্লাস দিয়ে দেব ইনপুট গ্রুপ, আমাদের স্পেনটা যেহেতু পূর্বে রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস দেব ইনপুট গ্রুপ টেক্সট এবং আমাদের এই স্পেন ট্যাগটিকে আমরা যেহেতু একটি ডিবে র্যাপ করব সেক্ষেত্রে এটা আগেই করে নিচ্ছি, আমি পেস্ট করে দিচ্ছি এবং এখানে আমাদের একটি ক্লাস দিয়ে দিচ্ছি ইনপুট গ্রুপ প্রিপেন্ড এবং আমাদের এই ইনপুটটাকে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি ফর্ম ট্রোল এবং সেভ করে যদি আমরা রিপ্লেস করি সেটা দেখবেন যে অ্যাডন্স তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই ইনপুটটাকে আমরা ডিজাইন করে ফেলি। তো এটাতে আমরা যে ডিবে র্যাপ করেছি সেটাকে আমরা একটি ক্লাস দিব ইনপুট গ্রুপ এবং GROUP হবে এবং যদি সেভ করে যদি আমরা রিপ্লেস করি দেখবেন সেটা ইনপুট গ্রুপ আকারে তৈরি হয়ে গেছে এবং আমরা এই যে প্রত্যেকটা ইনপুটকে একটি ডিজাইন করব এবং সেটাকে একসাথে সিলেক্ট করতেছি এবং ক্লাস দিচ্ছি ইকুয়াল ডবল কোটেশন ফর্ম কন্ট্রোল এবং সেভ করে যদি আমরা রিপ্লেস করি দেখবেন এটা ফর্ম কন্ট্রোল হয়ে গেছে এবং যে আমাদের এই ইনপুটটা সেটাকে আমাদের ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে স্পেন ট্যাগটা নিয়েছি সেটাতে আমরা একটি ক্লাস দেই ইনপুট গ্রুপ প্রিপেন্ড এবং সেভ করে আমরা রিপ্লেস করলাম, দেখবেন সেটা প্রিপেন্ড আকারে হয়ে গিয়েছে এবং আমরা এটাকে একটা ডিজাইন দিচ্ছি ইনপুট গ্রুপ টেক্সট এবং আমরা সেভ করে আমরা রিপ্লেস করলাম, দেখবেন যে সে টেক্সট আকারে এখানে চলে এসেছে। তো আমরা এটাকে মূলত এইভাবে করতে পারি, এভাবে না করে আমরা অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে ধরুন যে আমরা ইনপুট গ্রুপ টেক্সট এটাতে থাকুক আর ইনপুট গ্রুপ যে প্রিপেন্ডটা দিয়েছি সেটাকে আমরা আলাদা আরেকটি ডিপের ভিতরে র্যাপ করে নিচ্ছি। তো এই স্পেন ট্যাগটিকে আমরা যদি আলাদা আরেকটি ডিপে র্যাপ করে নিই তো সেক্ষেত্রে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম এবং আমরা অ্যালাইনটা একটু ঠিক করে নিই এবং স্পেন ট্যাগটাকে আরেকটু ভিতরে ঢুকে দিলাম এবং এই ডিপটাকে আমরা একটি ক্লাস দিলাম ইনপুট গ্রুপ প্রিপেন্ড এবং সেভ করে আমরা আমাদের আউটপুটটা রিপ্লেস করলে দেখবেন যে সেটা এইভাবে লেগে গিয়েছে। তো আমরা পরেরটাকে আমরা ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা আমাদের যে মূল ডিপটা সেটাকে আমরা একটি ক্লাস দেই ইনপুট গ্রুপ এবং গ্রুপ গ্রুপ এবং এটা দিয়ে যদি আমরা সেভ করি দেখবেন যে এটা ইনপুট গ্রুপ আকারে হয়ে যাবে এবং আমাদের যেহেতু এটা এখানে একটা ইনপুট তো সেক্ষেত্রে আমরা এটাতে একটি ক্লাস দিব ক্লাস ইকুয়াল ডবল কোটেশন
ফ্রম হাইফেন কন্ট্রোল TROL, এবং যদি আমরা সেভ করে যদি আমরা আউটপুটটা রিপ্লেস করি সেটা দেখবেন যে এইভাবে হয়ে গিয়েছে। এবং আমরা যে স্পেন দুটি ট্যাগ নিয়েছি সেই স্পেন ট্যাগগুলোকে আমরা এখানে ক্লাস দিব ইনপুট গ্রুপ হাইপেন টেক্সট, এবং এটা দিয়ে যদি আমরা সেভ করি দেখবেন তার পাশে দুইটা চারদিক থেকে প্যাডিং পেয়েছে দুইটারই। তো এই ক্ষেত্রে আমরা এই প্রথম স্পেনটাকে আমরা একটি ডিবের ভিতরে র্যাপ করে নিচ্ছি এবং আমরা এটার অ্যালাইনগুলো একটু ঠিক করে নিচ্ছি, ট্যাব দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিই। এখন অ্যালাইন ঠিক রয়েছে। এখন আমরা এই যে ডিপটাকে র্যাপ করেছি সেটাকে আমরা একটি ক্লাস দিচ্ছি ইনপুট হাইফেন গ্রুপ হাইফেন প্রিপেন্ড, কারণ এখানে প্রিপেন্ড দিয়েছি তার কারণ হচ্ছে এই স্পেনটা কিন্তু আগে রয়েছে ইনপুটের, তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে রিপ্লেস দিলে দেখবেন সেটা অনেকটা লেগে গিয়েছে। এখন আমরা এইটার বর্ডারটা তুলে নিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এই স্পেন ট্যাগটাকে আমরা আরেকটি ডিবের ভিতরে নিয়ে নিব এবং তার ক্লাস দিব ইনপুট হাইপেন গ্রুপ হাইপেন প্রিপেন্ড, এবং এটা আমরা এটার ভিতরে ঢুকিয়ে দেবো এবং সেভ করব। এখানেও প্রিপেন্ড ইউজ করার হচ্ছে তার কারণ হচ্ছে মূলত কিন্তু এখানে যে ইনপুটের আগে রয়েছে দুটা, সেক্ষেত্রে এখানে প্রিপেন্ড ইউজ করা হয়েছে এবং দেখুন সবগুলো একসাথে মনে হচ্ছে যে লেগে আছে। তো আমরা এখানে চার্জ ফর্মটাকে আমরা এটাকে ডিজাইন করব ইনপুট গ্রুপ দিয়ে। তো ডিবে আমরা এখানে ক্লাস দিচ্ছি ইনপুট হাইপেন গ্রুপ এবং আমাদের এই ইনপুট ট্যাগটাকে আমরা দিচ্ছি, এটা ডিজাইন করে নিচ্ছি ক্লাস ফর্ম হাইফেন কন্ট্রোল, এবং আমরা সেভ করে যদি রিপ্লেস করি সেটা দেখবেন যে ফর্ম কন্ট্রোল হয়ে গিয়েছে। এবং আমরা এই যে বাটন ট্যাগটা সেটাকে আমরা নর্মালি একটি ক্লাস দিয়ে বাটনের ডিজাইন করে নিই বিটিএন হাইফেন সাকসেস, এবং আমরা যদি সেটা সেভ করে রিপ্লেস করুন দেখবেন যে এটা তার সাথে মিলে গিয়েছে। এখন আমরা এটাকে লাগিয়ে দিতে চাচ্ছি, যেহেতু এটা ইনপুটের পরে সেক্ষেত্রে আমরা এই স্পেন ট্যাগটাকে আমরা একটি ক্লাস দিব ইনপুট হাইপেন গ্রুপ হাইপেন অ্যাপেন্ড, এবং সেভ করে আমরা রিপ্লেস করি দেখবেন যে সেটা মনে হচ্ছে যে একসাথে লেগে রয়েছে। তো এই ছিল আমাদের ইনপুট গ্রুপ অ্যাডন্সের কাজ। আমরা এখন এতক্ষণ যেগুলো ইউজ করেছি এগুলো আসলে বিভিন্ন অনেক ওয়েবসাইটে এগুলো ইউজ করা হয়। তো আমরা এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে দেখিয়েছি। তো আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।